আসসালামু আলাইকুম। সামনে শবে বরাত আসতেছে, ভাবলাম আপনাদের সাথে একটু রুটি বানানো, হালুয়া করা এগুলো একটু শেয়ার করি। এটা হলো বুটের ডালের হালুয়া, আর সাথে যদি চালের রুটি হয় তাহলে তার কোনো কথাই নাই। শবে বরাতে একদম হেভি লাগবে। তবে খুবই ইজিভাবে আমি আপনাদেরকে আজকে রেসিপিগুলো দেখিয়ে দিচ্ছি, আশা করছি ভালো লাগবে। এখানে আমি 3 কাপ মানে ডালকে রাত্রে ভিজায় রাখছি, সকালে ধুয়ে বাস এখানে আমি দুধ, এলাচি, দারচিনি আর তেজপাতা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর গোটা মশলাগুলো আমি তুলে ফেলে দিয়েছি, আর বাকিগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। একটা পাতিলে বাস আমি ডাল দিয়ে দিছি, তারপরে বাটার দিয়ে দিলাম। আমি লাস্টে ঘি ইউজ করব, প্রথমে বাটার দিয়ে দিছি, তারপর দিয়ে দিচ্ছি একটা কন্ডেন্স মিল্ক ফুল, তারপর আর এই যে বাদাম আর কিশমিশ দুইটা দিয়ে দিচ্ছি। তারপর এখন আমি নাড়াচাড়া দিয়ে বাস আমি চুলা বসাই দিব। যখন বাটারটা মেল্ট হয়ে যাবে তখন অবশ্যই একটু লিকুইড হয়ে যাবে। এই যে এখন আমি টেস্টটা দেখছি, আমার মনে হচ্ছে যে একটু আরও চিনি লাগবে, একটা কন্ডেন্স মিল্কে হয় নাই। তারপর আমি আরও চিনি ইউজ করছি। অনেকে বেশি খায়, অনেকে কম খায়, তবে আমি নিয়ম মতোই খাই, খুব একটা বেশিও খাই না কমও খাই না। এই যে দেখেন চিনি দেওয়ার পর একদম ফুল লিকুইড হয়ে গেছে। এখন এগুলোকে আমি ঘন করব। ঘন করতে করতে প্রায় 1 ঘন্টা পরে দেখেন অনেকটা ঘন হয়ে গেছে। এখন 1 কাপ পাউডারের দুধ দিয়ে দিলাম, দিয়ে আমি সামান্য একটু ঘি ইউজ করব। এই যে আমার পাতিলটা ছেড়ে আসতেছে, মোটামুটি হয়ে গেছে। আর একটু ঘন হলেই তারপর আমি একটা ট্রেতে ঢেলে নিব, ঢেলে নিয়ে সেট হতে দিব। ঠান্ডা হলে তারপর আমি কেটে কেটে বরফি আকার করে নিব। এই যে দেখেন আমি এখানে ঢেলে নিয়েছি, পুরোটা বসে গেছে। এরপর কেটে কেটে বরফি আকারে করে বাস, যে খুব সুন্দর হয়েছে, আর এত সুন্দর বসছে, আর টেস্টও খুব ভালো হয়েছে। এদিকে আমি চালের আটাকে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এখন এই যে রুটিগুলো বেলে নিচ্ছি। বেলে এটা আমি আবার ডিটেলস দেখাই নাই, শর্টকাটে দেখাই দিচ্ছি। এরপরে সেঁকে নিছি, সেঁকে নিয়ে বাস এখন হালুয়া দিয়ে রুটি খাবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।